সকলেই আমার প্রীতি ও শুভেচ্ছা নিন। আশা করি ভালো আছেন। দেখেন, রেলের ক্ষেত্রে ভারত সফলতার শীর্ষে চলে যাচ্ছে। তাদের সফলতার কোনো ঘাটতি কমতি দেখা যাচ্ছে না। তারা কি করে ফেলেছে, ইতালির সাথে আপনার জানেন ইতালির মেলোনির সাথে আপনাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই সম্পর্ক, তারই ধারাবাহিকতায় দেখেন একটা অন্য লেভেলের সম্পর্ক তৈরি হয়েছে। ভারতের রেল সেক্টরে বড় খবর, ইতালীয় প্রযুক্তিতে এবার দেশেই তৈরি হবে ট্রেনের চাকা ও অ্যাক্সেল। মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারতের পথে আরও এক ধাপ এগুলো ভারতের শীর্ষস্থানীয় রেলওয়ে কোম্পানির জুপিটার ওয়াগনস, ইতালির বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান লুকিনি আরএস এর সাথে হাত মিলিয়ে ভারতে শুরু হতে যাচ্ছে দেশের প্রথম সমন্বিত বেসরকারি রেল হুইলস ও অ্যাক্সেল কারখানা। এই চুক্তির মূল আকর্ষণ কি? প্রায় ৩৬০ কোটি টাকার মানে ২৮ মিলিয়ন ইউরো বিদেশি বিনিয়োগ, উচ্চ ক্ষমতা সম্পন্ন ও হাই স্পিডে ট্রেনের উপযোগী প্রযুক্তি এবার তৈরি হবে দেশেই। দেশীয় চাহিদা মেটানোর পর উৎপাদিত সামগ্রীর ৫০ থেকে ৬০% ইউরোপ সহ বিশ্ব বাজারে রপ্তানি করার পরিকল্পনা রয়েছে। ভারতের রেল ব্যবস্থা কি তবে আরও দ্রুত আধুনিক হতে চলেছে? এই যে অবস্থা আপনার রেলের ক্ষেত্রে, আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশে রেলের সেক্টরেও তারা ব্যাপক বিনিয়োগ করেছে। বাংলাদেশ প্রচুর রেলের সরঞ্জামাদি থেকে বগি থেকে শুরু করে অসংখ্য জিনিস আমদানি করে ভারত থেকে। অবশ্য শেখ হাসিনার আমলে ভারত থেকে না নিয়ে ভারত কিছু ফ্রিতে দিয়েছিল বাংলাদেশের রেলওয়ে, সেটা তারা বাংলাদেশ থেকে না, বাংলাদেশ শেখ হাসিনার আমলে ভারত থেকে না নিয়ে তারা চীন থেকে কয়েকটা কারণ দেখাইছিল, চীনের এ ভালো ও ভালো দীর্ঘস্থায়ী এই ইত্যাদি ইত্যাদি দেখিয়ে। কিন্তু দিন শেষে যে দেখা গেল সেই চীনের যন্ত্রপাতি সব কিছু, ট্রেনগুলো সব কিছু নষ্ট হয়ে সেই ভারতের ফ্রিতে দেওয়া ট্রেনগুলোই চালু রয়েছে, বাকিগুলো সব নষ্ট হয়েছে। পরবর্তীতে অবশ্য ওই লস খেয়ে বা ওই ক্ষতির সম্মুখীন হয়ে তারা চীনকে সরিয়ে দিয়ে ভারতকে আঁকড়ে ধরেছে এবং সেই চুক্তি থেকে রিসেন্টলি সরকারও, সম্প্রতি বর্তমান যে সরকার রয়েছে তারাও ভারত থেকে আমদানি করেছে। এটাই বাস্তবতা, এটাই সুন্দর। রেলের ক্ষেত্রে দ্রুততার সাথে হাইড্রোজেন চালিত রেলও চালু করে ফেলেছে ভারত, বা চালু করতে যাচ্ছে ভারত, যাতে করে পরিবেশ নষ্ট না হয়। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।